এটা হরকত, লাম জবর লা এটাও হরকত। এখন মিম দুই পেশ মুন এটা কি হরকত? না না, এটা হরকত হবে না, কারণ মিম এর উপরে দুই পেশ এসেছে এজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হরকত এবং তানবিনের ব্যবহার। আমরা অতীতের ক্লাসে শিখেছিলাম যে হরকত এবং তানবিন কাকে বলে, হরকত এবং তানবিনের ব্যবহার। সম্মানিত দর্শক, আজকে প্র্যাকটিক্যালে আমরা শিখব হরকত এবং তানবিন কিভাবে ব্যবহার করতে হয়। সম্মানিত দর্শক, সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করুন। সম্মানিত দর্শক, এখানে দেখতেছেন যুক্ত কয়েকটি হরফ, জিম, আইন, লাম, নুন। জিম, আইন, লাম, নুন। এই জিম এর পূর্ণরূপ আমরা আগে শিখেছিলাম। জিম এমনিভাবে হয়, আইন এর পূর্ণরূপ হচ্ছে এরকম, লাম এর পূর্ণরূপ এরকম, নুন এর পূর্ণরূপ এরকম। তাহলে এই চারটা হরফকে, চারটা হরফের মাথা নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, খেয়াল করুন, এখানে জিম, জিম, আইন, লাম এবং নুন। তাহলে খেয়াল করুন, যদি জিম এর উপর জবর হয় তাহলে জিমটা হরকত হয়ে যায়, কারণ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশ আসলে ওই হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তাহলে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, নুন জবর না। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, আমরা যদি এই চারটা হরফের মধ্যে এখানে জিম এর উপরে জবর এবং আইন এর উপর সাকিন, তাহলে উচ্চারণ কেমন হবে? জিম আইন জবর যা, জিম আইন জবর যা। লাম আবার নুনের উপর সাকিন হলে লাম নুন জবর লান, যা লান, যা লান। খেয়াল করুন বন্ধুরা, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে জিম আইন জবর যা এটা কি নিয়ম, তাহলে উত্তর হবে এটা জজমওয়ালা হরফ অথবা সাকিনওয়ালা হরফ। আর যদি বলা হয় লাম নুন জবর লান এটা কি কায়দা, তাহলে উত্তর হবে লাম নুন জবর লান, এটাও সাকিনওয়ালা হরফ, জজমওয়ালা হরফ। সম্মানিত দর্শক, তাহলে দ্বিতীয় শব্দের মধ্যে চলে আসি। এখানে নুন, ফা, সিন আছে, তার নুন এর উপরে নক্তা হয় নুন, ফা এর উপরে নক্তা হয় ফা, নুন ফা সিন। নুন এর উপরে জবর দিলে নুনটা হরকত হয়ে যাবে, তার উচ্চারণ খুবই তাড়াতাড়ি করে পড়তে হবে। নুন জবর না, ফা এর উপরে জবর দিলে ফাওটাও হরকত হয়ে যাবে, ফা জবর ফা। সিন এর উপর যদি জবর দেই সিনটাও হরকত হয়ে যাবে, সিনের উচ্চারণ হবে সিন জবর সা। নুন জবর না, ফা জবর ফা, সিন জবর সা, না ফা সা, নাফাসা, নাফাসা। তাহলে এই তিনটা হরফের পূর্ণ রূপ কেমন ছিল? নুন, ফা এবং সিন। সকলে খেয়াল করুন, দেখেন নুন এর পূর্ণরূপ হচ্ছে এরকম, ফা এর পূর্ণরূপ এরকম, সিন এর পূর্ণরূপ এরকম। তাহলে এখানে আসেন আরেকটা শব্দ, কোফ লাম মিম। এখানে কোফ লাম মিম, সর্বপ্রথম খেয়াল করি কোফ লাম মিম এর পূর্ণরূপ কেমন ছিল। কোফ লাম মিম, তাহলে এখানে কোফ এর সাথে লাম যুক্ত হয়েছে, লামের সাথে মিম যুক্ত হয়েছে, তাহলে কোফ জবর ক, লাম জবর লা। এখানে খেয়াল করুন মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন। এখন যদি প্রশ্ন করা হয় যে কোফ এটা কি কায়দা, কোফ জবর ক এটা হরকত, লাম জবর লা এটাও হরকত। এখন মিম দুই পেশ মুন এটা কি হরকত? না না, এটা হরকত হবে না, কারণ মিম এর উপরে দুই পেশ এসেছে। এজন্য যখন দুই জবর দুই জের দুই পেশ আসে তখন কায়দার নিয়ম হয়ে যায় এটা তানবিন। তানবিন বলা হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে মিম এর উপরে দুই জবর এসেছে, তাহলে এই মিমটাও তানবিন হয়ে গেছে। এখন মিমের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, মিম দুই পেশ মুন,
কফ জবর ক, লাম জবর লা, মিম দুই পেশ মুন, কলামুন, কলামুন। তাহলে উচ্চারণ হবে খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি উচ্চারণ হবে তত শুদ্ধ উচ্চারণ হবে। কফ লাম মিম, এখানে তিনটা হরফ একসাথে যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হয়েছে, এবং শব্দ গঠন করার জন্য প্রথমে হরকত এসেছে, তারপরে হরকত এসেছে, তারপর তানবিন এসেছে। কফ জবর ক, লাম জবর লা, মিম দুই পেশ মুন, কলামুন, কলামুন। দেখেন আইন কফ লাম, এখানে আইন কফ লাম, আইন কফ লামের পূর্ণরূপ কিরকম হবে? আইন কফ লাম। এখানে আইন কফ লাম এর মাথা, দুইটি মাথা যুক্ত হয়ে একসাথে হয়েছে, তা আইনের পূর্ণরূপ এরকম, তার অপূর্ণ হরফ হচ্ছে এরকম। তাহলে প্রতিটা হরফকে চেনার জন্য তার মাথার দিকে লক্ষ্য করতে হবে। আইন জবর আ, কফ জবর ক, আক, লাম দুই পেশ লুন, আকলুন। তাহলে যদি বলা হয় যে আ এটা কি কায়দা, তাহলে উত্তর হবে এটা হরকত। আর কফ জবর ক এটা কি কায়দা? এটাও হবে কি হরকত। লাম দুই পেশ লুন এটা কি কায়দা? এটা তানবিন, কারণ লাম এর উপরে দুই জবর এসেছে, এই জন্য এটা তানবিন হয়েছে। আমরা পড়েছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এবং এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। খেয়াল করুন, কাফ নুন তা, কাফ, কাফ জবর কা, নুন জবর না, তা দুই পেশ তুন, কানা তুন, কাফ জবর কা এটা হরকত, নুন জবর না এটা হরকত, তা দুই পেশ তুন, কানা তুন, কানা তুন। এমনি ভাবে খ লাম সদ, তাহলে খ জবর খ, এখন লাম জবর লা, খলা, 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 সদ দুই পেশ সুন, খলা সুন, খলা সুন। এখন এই খ এর মাথা হবে, খ এর পূর্ণরূপ আমরা চিনি, খ। লাম এর পূর্ণরূপ, সদ এর পূর্ণরূপ আ বা ত, হা জবর হা, বা জবর বা, ত দুই পেশ তুন, হাবা তুন, হাবা তুন। এমনি ভাবে আমাদেরকে প্রতিটা ক্লাসের ভিডিও দেখে দেখে আমাদেরকে কন্টিনিউ আমাদের প্রতিটা হরফকে, প্রতিটা হরকত এবং তানবিনকে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। সম্মানিত দর্শক, আরও খেয়াল করুন, নুন আইন লাম তা, নুন আইন লাম তা। এখানে যদি এর উপরে এক পেশ হয়, এটা কি কায়দা? এটা হরকত, কারণ নুন এর উপর এক পেশ এসেছে, এক পেশ আসার করে নুনটা হরকত হয়ে গেছে। আইনের উপর যদি সাকিন দেই তাহলে এখন আর হরকত থাকবে না, কারণ নুনের পরে সাকিনওয়ালা হরফ এসেছে। এখন সাকিনওয়ালা হরফ অর্থাৎ জজমওয়ালা হরফ পড়ার নিয়ম হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। যখন হরকত আসবে, হরকতের বামে যদি সাকিন থাকে তাহলে এই হরকতকে ওই সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে নুন আইন পেশ নো, নুন আইন পেশ নো, লাম তা, লাম তা জবর লাত, নো লাত। এখন লাতটাও কি সাকিনওয়ালা হরফ, কারণ সাকিনের সাথে মিলিয়ে পড়া হয়েছে, লাম তা জবর লাত। এখন তা এর উপরে সাকিন এসেছে। সকলে বেশি বেশি তাকরার অনুশীলন করতে হবে, অনুশীলনের কারণেই আপনি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের নবম ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।